আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন। কেমন? আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তো আমার শায়লা ব্লগ নামে পেজ আছে, চাইলে ওখান থেকে আপনারা ফলো করে আসতে পারেন। কেমন? আর এখন বাজে সকাল ৮টা। আজকে আমাদের নাস্তা আর তানজিনার জন্য একসাথেই করে ফেলাইতেছি। কারণ আজকে আমরা সবাই চিন্তা করলাম যে খুব গরম, পাতলা রুটি খাই আর আলু ভাজি করি। আর যার মন চায় ডিম খাইতে চাইলে ডিম ভাইজা দিব। আর তানজিনারে তো অবশ্যই দিব, কারণ শুধু আলু ভাজি দেওয়া যায় নাকি? আলু ভাজি দেখাইতে পারবে ও, তা ওরা একটা ডিমও ভাইজা দিব। আর আজকে খুব যত্ন করে ভিডিওটা করছি, সকালের ভিডিওটা। আমার রান্নাঘরে খুব রোদ আসে, অনেক গরম, রোদের গরম, চুলার 2 চুলা জ্বলে, গ্যাসের গরম, খুব গরম, তাপ আর তাপ। তো অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাই। তো এই চুলায় দেখাইলাম, ওই চুলায় তো ভাজি দেখলাম না। আর এই চুলায় রুটি বানার জন্য পানিটা পুরাপুরি বলকানায় নিলাম। আমি যেভাবে রুটি বানাই আজকেও দেখাইলাম। খুব কষ্ট করে আজকে, তোমার মনে করো আমার রান্নাঘরটা মোবাইল রাখার তেমন একটা জায়গা নাই গা, যে আমি মোবাইল রাখবো বা যে কাজটা করতাছি ওই কাজটা দেখার জন্য কোনো একটা ভালো একটা প্লেস আছে, ওইটার জায়গাটা নাই আর কি। খুব কষ্ট হয়। তো কষ্ট করে আসলে তোমাদের জন্য ভিডিওটি তৈরি করি। আহ, তোমরা যদি ফুল ওয়াচ করো তাহলে মনে করো যে আমার এই কষ্ট আহ, একদিন কষ্ট মনে হবে না। তো আপুরা ভাইয়ারা, তোমরা অ্যাটলিস্ট তোমরা ফুল ওয়াচ যদি নাও করো, 5-7 মিনিট দেখার চেষ্টা করো। হ্যাঁ, তো তোমার মনে করো যে তাহলে আমার 4,000 ঘন্টা পূরণ হয়ে যাবে। আর তোমাদেরকে দেখাইতেছি আমি কিভাবে রুটি বানাই। তো আমি পানি পুরা বলক আনায়া তারপরে আটার মধ্যে ছেড়ে দিই। তো ইটা গোলা হয়ে গেল। আর অনেক গরম তো, এত গরম তো আর হাত দেওয়া যায় না ময়দার ভিতরে, তাই আমি গ্লাস দিয়ে কইরা নিলাম ময়দাটা, ময়দার কাইটা কইরা নিলাম। খুব গরম, হাতে একেবারে দেওয়াই যায় না। আর এখানে চা বসাই দিতাছি। আজকে একবারই চা বসায় ফেলাইতাছি বেশি করে, যেহেতু সব বলি না, সব আমাদের রুটিনগুলো একরকম থাকে না, আমাদের সংসারের লাইফের জীবনটা। হ্যাঁ, এখন এই যে আজকে 4 দিন না 5 দিন, 4 দিন হবে মনে হয় তাফসিরের জন্য টিচার রাখছি না। তো তাফসিরও উঠা যায় 9:30, 9টা বাজে আসে। তো 15 মিনিট ওয়াশরুমে যায়, দাঁত ব্রাশ করে, তো ওরে আবার একটা বিস্কুট খাওয়ায় পড়তে পাঠাই। ওই কারণে তো সবাই তো উঠেই যাই। বাকি থাকে কে বলেন তো? বলতে পারবেন? বললে কমেন্ট লিখা জানায়েন আমাকে। আমি বললাম না বাকি কে থাকে। আচ্ছা ঠিক আছে। তারপর তোমার মনে করো যে ওই কারণে বেশি করে চা বসাই দিলাম, 1 পাতিল, যাতে আমাদের সবার হয়ে যায়। তারপর চা বসায়া তানজিনারে দিলাম বিস্কুট আর চা। আর এই যে দেখো রুটিগুলা বানানো হয়ে গেছে। তো এখন তানজিনারে আগে 3টা ভাইজা, তারপরে ওর বসটা রেডি করব। ওর বসটা রেডি করে দিয়া তারপর আবার বাকিগুলো আবার আমি আবার কন্টিনিউ বাঁচতে থাকবো। আর এখানে তো চাটা বলো আসতেছে না, নামই নিতেছে না। গ্যাস একটু কম থাকে তো, ওই কারণে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ শুক্রিয়া, যা গ্যাস থাকে আমি রান্না করতে পারি অ্যাটলিস্ট। তোমার মনে করো যে যখনই রান্না করে আসি চুলাটা জ্বালাইতে পারি, গ্যাস থাকে। তো মনে করো আমাদের আশেপাশের মহল্লায় তো একদম গ্যাস চইলা যায়, গ্যাস থাকে না, অনেক কষ্ট হয়।
ওর ওইসব ভাবিদের আপাদের অনেক কষ্ট হয় রান্না করতে। তারপর তানজিনারে দিলাম বিস্কুট আর চা দিয়া, তারপর আবার তাসিরের টিচাররে দিলাম নাস্তা পানি। আবার এখানে কি করলাম, এগুলা যে বের হলো, তো এগুলোর সাথে সাথে আমি আবার দিয়া ফেলাইতেছি, কারণ একটু পরে 4 পাতিলটা বের হবে, কাপ বের হবে, আলু ভাজি খাবো, ওগুলা প্লেট বের হবে। আমার সিনকে কোনো জায়গা নাই, অল্প অল্প করে বের হয়, অল্প অল্প করে দিয়া ফেলাইতে হয়। হ্যাঁ, তাহলে মনে করো যে নিজেকে হালকা মনে হয়, আর নাইলে মাথাটা ভার হয়ে থাকে। একই লোক উপর থেকে উঠাই তানজিনার পেরা অনেক লাঞ্চ বক্স রেডি করে দিতে হয়। এর মধ্যে যদি সিনটা যদি এরকম ভর্তি থাকে, তাহলে কি আর মাথা ঠিক থাকে? মাথাটা বার হয়ে থাকে না? অনেক বার হয়ে থাকে। তো এই যে সকাল শুরু হইল না, নন স্টপ দুইতেই হবে, দুইতেই হবে, দুইতেই হবে। আমি যদি রাত 2টা পর্যন্ত জাগনা থাকি না, 2টা পর্যন্তই দুইটা হয়। 2টা পর্যন্ত জাগনা থাকলে 2টা পর্যন্তই তোমার মনে করো যে কিছু না কিছু সিনকের নিচে আইসা থাকেই। যাই হোক, কি আর করবো, সংসার মানেই কষ্ট, অত সহজ না। যারা এই যুদ্ধে তোমার টিকা জায়গা, হ্যাঁ, ওরাই আমার মতন 29 বছর থাকতে পারে। আর যারা মনে করো এই যুদ্ধে টিকতে পারে না, এই যে ওরাই মনে করো চইলা যায়। যাই হোক, তো এখন চিন্তা করলাম যে তানজিনারে আগে খাইতে থাকো, চা বিস্কুটটা ওরা আগে দিয়া নেই। ওরও দিলাম, তাফসিরের টিচারও দিলাম। আর এখানে আমি রুটিটা ভাইজা নেই, আগে 3টা রুটি ভাইজা তানজিনার আগে দিয়া নেই। তারপরে যখন আবার এই তানজিনার বস নিলাম, বসটা নেওয়ার পরে দেখি কি ডিম ভাজি নেই তানজিনার জন্য। কেমন লাগে, মেজাজটা খারাপ লাগে না? আবার কি করলাম, বাজি তোমার দিয়া, তারপরে আবার মনে করো যে তাড়াতাড়ি আবার এই প্যানটা গরম করে এই ডিমটা ভাইজা নিলাম। আর রুটিগুলা খুব গরম, আমি না ধরতে পারতাছি না, এত গরম। আর এইভাবে ভাজলেও না, এইভাবে রুটিটা আর কি ভাজলে না, বানাইলে না সমস্যা হয় না। কারণ এই যে রুটিটা আমি এখন দিলাম, এখন বাজে 9টা। হ্যাঁ, তানজিনার ব্যাগের ভিতরেই থাকে, বক্সের ভিতরে আটকানো ব্যাগের ভিতরে না নরম সফটই হয়ে থাকে। তো ওই কারণে ওই ময়দা এই গরম পানিতে ঢাইলা যে কাইটা করে না, ওটা আমি এমন পছন্দ করি না। ওই রুটি বানা আমার কান্দা হিসাব ওর এই গরমের মধ্যে। 2 দিন বানাই দিছিলাম তানজিনারে, কষ্ট হয়েছে, আমার হাতের তালুটা লাল হয়ে জায়গা। তারপর আবার মনে করো যে এখন আর দিই না, যেই গরম, গরমে বাইরে এই গরম পানিটা গোলাই না, এই রুটি নরম হয়ে থাকে, আসলেও নরম হয়ে থাকে, খাইতে ভালোই লাগে, কোনো শক্ত হয় না রুটি। যেভাবে গোলাইলাম তোমাদেরকে দেখাইলাম, পুরা পানিটা বলকানায় গোলাইলাম। তারপর তো আমি মনে করো যে ডিমটা দিলাম, দিয়ে ডিমটা ঢুকতেছে না, ফুরচুন দেওয়া যেটা জুতটা ঢুকাইতেছি, যে ঢুকবি নাকে, ঢুকা যা, তোর ঢুকতেই হইব, এমন একটা অবস্থা। হ্যাঁ, যাইও পরে যাইটা ঢুকাই দিছি, ঢুকাই দিয়া তো আইসা পড়লাম রান্না করতে। তো সকালে তো এই পুরা তানজিনার নাস্তার যে প্রসেসটা, একটা খাওয়ায় দেই, আরেকটা দিয়া দেই, এই প্রসেসটা অনেক সময় লাগায়া আমি যত্ন করে ভিডিওটা করছি। যত্ন করে তোমরা দেখে নিও, ঠিক আছে? এই কারণে রান্নাটা কি করলাম, মাছ পদের থেকে দেখাইলাম। ডাইলটা অলমোস্ট হয়ে গেছে গা। তো আজকে আমি তোমাদেরকে দেখাইতেছি ফ্রোজেন টমেটো। এগুলো কিন্তু আমার ফ্রোজেন টমেটো, অনেক বড়, বেশ বড় বড় 2টা টমেটো বের করছি। ঢেঁড়স দিয়ে মুসুরির ডাল রান্না করতেছি এই চুলায়। এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধইনা পাতা নাই তো, তাই ভাবলাম যে একটু জিরার গুঁড়া দিয়ে দেই। জিরার গুঁড়া দেওয়াতে কিন্তু ডালটা বেশ মজা হয়েছে খাইতে। আর ফ্রোজেন টমেটো কিন্তু মাশাল্লাহ একদম গইলা গেছে গা, সুন্দর হয়েছে। আর এখানে শোল মাছ ভাইজা নিতাছি। তো তোমার মনে করো যে মাশাল্লাহ অনেক বড় ছিল শোল মাছটা। একদিন খাইলাম, আজকেও পেঁয়াজ দিয়েই খাবো, কারণ তানজিনা শোল মাছ পেঁয়াজ দিয়েই পছন্দ করে।
আবার মনে করো যে লাউ দিয়া খায় না, আমার শ্বশুর বাড়ির মানুষ লাউ দিয়া খায়। তারপর আবার মাঝে মাঝে আলু দিয়েও রান্না করি আমি। আজকে আর করলাম না, কারণ নানজিনে আবার পছন্দ করবো না। তো সারাদিন অফিস করে আসে, ওদের পছন্দের মতন আসলে রান্না করে রাখলেই ভালো। আর ফ্রোজেন টমেটো দিয়ে আজকে কিভাবে আমি রান্না করলাম একটু দেখো তোমরা। একদম টমেটো গইলা একেবারে মিশে গেছে তরকারির সাথে। আর টমেটো দিলে কিন্তু তরকারি কালারটা খুব সুন্দর হয়। তো তোমার মনে করো যে আনছিল কতগুলা জানি টমেটো, মনে নাই, 10 কেজির মতন হইবে মনে হয়, ফ্রিজে আছে টমেটো। হ্যাঁ, তো এই যে তোমার মনে করো যে হঠাৎ টমেটোর প্রয়োজন হইলো, আমি কিন্তু ফ্রিজ থেকে বাইর করে নিয়ে এই যে ডাইলে দিলাম, তরকারিতে দিলাম। টমেটো কিন্তু খাওয়া যায়। আবার এই ফ্রোজেন টমেটো দিয়া জানো না, আমি আবার সসও বানাই বের কইরা। সসও বানান যায়, অনেক সুন্দর হয় সস। লাল, একদম সুন্দর লাল হয় সস বানাইলে। তো আর মনে করো যে ফ্রোজেন টমেটো সস আবার কোনো দিন বানালে আমি তোমাদেরকে দেখাবো। তারপরে আমি রান্না বান্না করছি, আমার খাইতে ইচ্ছা করে নাই, আমি একটু শুয়ে ছিলাম। তারপর তোমার মনে করো যে দেখি তাফসির আইসা পড়বো, তো তাফসির আসলে ওই একসাথেই খাই। তো এই যে 5টা 20 বাজে তাফসির আসলো, তারপরে এই যে তোমাদেরকে দেখাইলাম। এই যে দেখো, অফ ক্যামেরায় আমি পাট শাক রান্না করছি, তারপরে শোল মাছ বোনা, আর ডালের চচ্চড়ি, আর তোমার ভাত। আর কালকের তরকারি ছিল, সাদা তরকারিটা ছিল নারিকেল বাটা দিয়ে। তো গরম করলাম কই তাফসিরে খাক। তো তাফসিরে বললাম যে এই কড়াইটার মধ্যে একটু ভাত নাও, কারণ জল কম, জল তো গরম করতে যা শুকায় গেছে। তো এভাবে খাও, দেখবা অনেক মজা লাগে। হ্যাঁ, আগে আমরা কত খাইছি, এখন হয়তো খাই না। আসলে কিন্তু পাতিল মোছা ভাত মাইখা খাইলে কিন্তু অনেক কিন্তু মজা হয় খাইতে, কারণ ঝোলগুলা লাইগা থাকে না চার কিনারে, খুব টেস্ট হয় খাইতে। তো মাঝে মাঝে আমি তাফসিরে বলি অল্প তরকারি থাকলে মাইকা খায় ফেলাও। তো তাফসির আবার বলে যে হ্যাঁ আম্মু ঠিকই তো বলছো, অনেক মজা হয়েছে। তারপর তোমার মনে করো যে শাক খাইলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মজা হয়েছে। আর তারপরে এই যে শোল মাছ নিলাম, শোল মাছের তরকারি কি বলবো, একদম মাংস ফেল, গরুর মাংস থেকেও মজা হয়েছে শোল মাছের তরকারিটা। আর শোল মাছ তো তোমার এমন চাকা চাকা মাছ, খাইতে তোমার অনেক মজা হয়। আর আজকে আমি ভাত খাইতে খাইতে তোমাদের থেকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?